পেনশন স্কিম প্রত্যয় বাতিল সহ ৩ দফা দাবিতে শিক্ষকদের কর্মবিরতিতে অচল দেশের ৪০ বিশ্ববিদ্যালয়। এতে নিয়মিত ক্লাস পরীক্ষা সহ দাপ্তরিক সব কাজ বন্ধ রয়েছে। প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক ও অমর্যাদাকর আখ্যা দিয়ে দ্রুত আলোচনার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষক নেতারা। সাদিয়া কানিজের রিপোর্ট। শিক্ষকদের টানা কর্মবিরতিতে অচল দেশের সব কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়। ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কাজের পাশাপাশি বন্ধ রয়েছে অনলাইন, সান্ধ্যকালীন ও প্রফেশনাল কোর্সের ক্লাস। দাবি আদায়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। প্রত্যয় স্কিম বাস্তবায়নের পেছনে আমলাদের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তাদের। যেখানে সারা পৃথিবী শিক্ষকদের যথেষ্ট সম্মান নিয়ে বেঁচে থাকে, শিক্ষকরা সবাই আদর্শ হয়, সেখানে আমাদের কেন এই অবস্থা? সমস্ত জায়গাগুলোতে আওয়াজ উঠেছে যে প্রত্যয় একটি বৈষম্যমূলক স্কিম। সাবেক সচিবরাও বলছেন যে এটি সমন্বয়হীনতার কারণে ঘটেছে। তারা কেন কঠোর মনোভাব দেখাচ্ছে, তারা কেন বুঝতে চাচ্ছে না, তারা এটাকে কোনো গুরুত্বই দিচ্ছে না, এটা সরকারের বিষয়। কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের দাবি পূরণ হতে হবে, আর আমাদের দাবি কখনোই অযৌক্তিক না। প্রত্যয় স্কিম বাতিল সহ ৩ দফা দাবি না মানা পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলেও জানান শিক্ষক নেতারা। অচল অবস্থা নিরসনে সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা তাদের। জনাব ওবায়দুল কাদের এমপি সাহেব বলেছেন যে শিক্ষকদের সাথে উনি বসবেন, আলোচনা করবেন। এমনকি শিক্ষামন্ত্রী মহোদয়ও আমাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন। আমরা আশাবাদী যে আমাদের ন্যায়সঙ্গত যে দাবিটি সেটা সরকার মেনে নেবেন। একই দাবিতে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে মিছিল করেন তারা। প্রত্যয় স্কিমটাতে একটা ব্যাপক বৈষম্য আমরা পরিলক্ষিত হচ্ছে, যার কারণে আমরা এই যৌক্তিক কারণেই আমরা আজকে মাঠে নামছি। আশা করব যে প্রধানমন্ত্রী তার রাষ্ট্রীয় সফর শেষে এসেই আমাদের এই বিষয়টা উনি সমাধান করবে। অষ্টম দিনের মতো খুলনা, বরিশাল, রংপুর, জাহাঙ্গীরনগর, যশোর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।